নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি, যেটা তোমাদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মানে AAI এর পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হচ্ছে, যেখানে তোমাদেরকে ফার্স্টে ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং করিয়ে তোমাদেরকে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে জব দেওয়া হবে। তো খুবই ভালো সুযোগ। যারা মনে করো মিনিমাম মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশান, এই তিনটের মধ্যে যে কোনো একটা কোয়ালিফিকেশান তোমাদের রয়েছে, তারা প্রত্যেকেই ভিডিওটি দেখো। যারা এখনও পর্যন্ত কোনো কাজের সাথে নিযুক্ত হতে পারোনি, তাদের প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি কিন্তু এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তোমাদেরকে ফার্স্টে কাজ শেখানো হবে এবং সবথেকে বড় বিষয় হচ্ছে কাজ শেখানোর টাইমে তোমাদের কিন্তু একটা যথেষ্ট পরিমাণে স্টাইপেন্ড দেওয়া হবে। 10,000 থেকে 15,000 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু একটা স্টাইপেন্ড দেওয়া হবে এবং 1 বছর পরে কিন্তু তোমরা সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিযুক্ত হতে পারবে। খুবই ভালো সুযোগ তোমাদের প্রত্যেকের জন্য এবং এখানে তোমাদের কোনো রকমের রিটেন টেস্টও দিতে হচ্ছে না। এটা আরও একটি বড় অপরচুনিটি প্রত্যেকের জন্য। আর এই ভিডিওতে তোমাদের A to Z সম্পূর্ণ আলোচনা করে দেখাবো যে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, কি কি পোস্ট রয়েছে, আদার্স কী কী কোয়ালিফিকেশান রয়েছে, কারা এলিজিবল রয়েছে, সেই সম্পূর্ণ A to Z আলোচনা করব ভিডিওর মাধ্যমে। ডিটেলস শেয়ার করার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথেই শুরু করছি। তো ফার্স্টে বলি এখানকার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের বলে রাখি যে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং মিনিমাম 18 বছর বয়স তোমার হতে হবে, সেটা 24/8/2026 অনুযায়ী। তো এবার তোমাদেরকে বলি, এখানে তোমাদের কিন্তু ভেরিফিকেশান এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, কোনো রকমের রিটেন টেস্ট নেই। কিন্তু তার জন্য কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স বা দিয়ে তোমাদের দেওয়া হচ্ছে না, সম্পূর্ণ নিজ খরচে ইন্টারভিউ ভেরিফিকেশান দিতে যেতে হবে। আর এখানে যদি তোমাদের অবশ্যই কাস্ট সার্টিফিকেট থাকে, তাহলে ভ্যালিড SC/ST OBC PWD সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। যদি মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশান করো, তাহলে সেই অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যাবে। এবং এখানে তোমাদের আরও একটি বড় সুযোগ হচ্ছে, তোমাদের কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। তো ফার্স্টে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য কি করতে হবে, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখছো, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফার্স্ট অফ অল আগে রেজিস্টার করতে হবে নিজেদের সমস্ত ডিটেলস দিয়ে। সেখানে কি কি থাকছে দেখো, সেখানে বেসিক ডিটেলস যেমন তোমার নাম, বাবা মায়ের নাম, আধার নাম্বার, এডুকেশনাল কোয়ালিফিকেশানের বিভিন্ন ডিটেলস, কমিউনিকেশনের ইনফরমেশান মানে অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ট্রেনিং প্রেফারেন্স মানে তুমি হচ্ছে প্রেফার ফিল্ড নাকি লোকেশন ফর অ্যাপ্রেন্টিসশিপ, ব্যাঙ্ক ডিটেলস সম্পূর্ণ দিতে হবে। কারণ কি তোমাদের ট্রেনিং চলাকালীন তো তোমরা টাকা পাবে, সেটা তোমাদেরকে আগেই বলেছি। তো এখানে কিন্তু সে সম্পূর্ণভাবে দেখো, এখানে তোমাদের পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে সমস্ত ক্যাটাগরি, ডেট অফ বার্থ, কীভাবে কী ফিল আপ করবে, আধার কার্ড থেকে শুরু করে সম্পূর্ণ ডেট অফ মানে সম্পূর্ণ ডাটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে দেখো এখানে তোমাদের এডুকেশনাল টাইপ, কোর্স নেম, স্পেশালাইজেশন থেকে শুরু করে স্টুডেন্ট আইডি আর পাসিং, মানে সম্পূর্ণ কিন্তু একটা ডেমো এরা দিয়ে দিয়েছে। এবার এইভাবে তোমাকে ফার্স্ট অফ অল রেজিস্টার করতে হলো। দেখো এখানে তোমাদের কতগুলো প্রসেস রয়েছে, বেসিক ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, কমিউনিকেশনের ইনফরমেশান, ট্রেনিং প্রেফারেন্স, ব্যাঙ্ক ডিটেলস, এইভাবে তোমাকে 5টা স্টেপ কমপ্লিট করতে হবে। তো এখানে ওরা পুরো ডেমো দিয়ে দিয়েছে। দেখো এই যে পেজটা এইভাবে তোমাদের অনলাইনে ওপেন হবে, যেখানে তোমাদের ফার্স্ট অফ অল থাকবে নাম, জেন্ডার, মাদার নেম, তারপরে তোমার আধার কার্ডের নাম্বার, এবার এদিকে ডেট অফ বার্থ, ক্যাটাগরি, ফাদার্স নেম, আধার কার্ডের নাম্বার তো দিচ্ছই, এবং এখানে তোমাদের পার্সন উইথ ডিসেবিলিটি যদি কিছু থাকে, মাইনরিটি, মেল আইডি, মোবাইল নাম্বার, এইভাবে ডিটেলস তোমাকে দিতে হবে। দেন হচ্ছে 2 নাম্বার ইন্টারফেসটা যেটা ওপেন হবে, সেটা হচ্ছে এডুকেশনাল ডিটেলস, যেখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলসগুলো, কোর্সের নাম, স্টুডেন্ট আইডি আর পাসিং থেকে শুরু করে সমস্তটা তোমাকে এটা পূরণ করতে হবে। এভাবে তোমাদের কী কী ডিগ্রি রয়েছে, যেই কোয়ালিফিকেশানে বিলং করো সেই মতো সে পূরণ করবে। তারপরে রয়েছে কমিউনিকেশন ইনফরমেশানগুলো দিতে হবে, মানে তোমার সম্পূর্ণ অ্যাড্রেস দিতে হবে।
যেমন ধরো পার্মানেন্ট অ্যাড্রেস, পিনকোড, ডিস্ট্রিক্ট, স্টেট, অ্যাড্রেস থেকে এই যে অ্যাড্রেসগুলো রয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, সম্পূর্ণ ডিটেলস অ্যাড্রেস কিন্তু দিতে হবে। ট্রেনিং প্রেফারেন্সেও কিন্তু তোমাদের সম্পূর্ণটা থাকবে ডিটেলসগুলো, যে তোমরা লোকেশান কি চুজ করছো, মানে ফিল্ড প্রেফারেন্স কী রাখছো, লোকেশান প্রেফারেন্স কী রাখছো। এখানে কিন্তু তোমাদের লোকেশান প্রেফারেন্স কিন্তু এখানে একটা যেমন করে দিয়ে দিয়েছে, তোমরা এখানে কলকাতা দিয়ে দেবে, কারণ তোমরা লোকেশানে কিন্তু কলকাতাই পাবে। তো এভাবে কিন্তু তুমি চাইলে লোকেশান প্রেফারেন্স সেমই রাখতে পারো, কারণ দেখো এখানে দিল্লি লিখেছে, তুমি তোমার মতো কলকাতা এভাবে রাখবে। অপশান আসবেই তোমার কাছে আরও বিভিন্ন রকম। এরপরে হচ্ছে প্রত্যেককে তার ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে ফর স্টাইপিং রিসিভিং, মানে স্টাইপেন্ড পেতে হলে তোমার ব্যাঙ্ক ডিটেলসটা দিতে হবে। তো এখানে দেখো আইএফসি কোড, ব্যাঙ্ক নেম, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্কের ব্রাঞ্চ বা ব্যাঙ্কের নাম, নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার, আপলোড পাসবুক, এটা তোমাকে করতে হবে, ডিটেলস ইনফরমেশান দিতে হবে। এবার প্রোফাইল ভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশন আসবে, সেখানে ক্লিক করবে, রিচেক করে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। এবং এখানে কিন্তু সেই সম্পূর্ণ ডিটেলস এরা বলে দিয়েছে কিভাবে কি করতে হবে। তো এটা হচ্ছে যেমন তোমাদের এর আগে নোটিফিকেশন বেরিয়েছিল কিভাবে কি করতে হবে, সেই সম্পূর্ণ ডিটেলস এখানে বলেছে। মোড অফ সিলেকশন তোমাদের ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমেই ডেকে নেওয়া হবে, এবং সেটা তোমাদের রেজিস্টার মেল আইডিতে সেই ইনফরমেশন দিয়ে দেওয়া হবে যে কারা শর্ট লিস্টেড হলে। এবার তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমরা যদি মনে করো যে আমরা এয়ারপোর্টে কোনো কাজের সাথে নিযুক্ত হব, তারা অবশ্যই তাদের গ্র্যাজুয়েশন এবং অথবা তোমাদের এইচএসে থাকা যে পার্সেন্টেজ রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যে সেই পার্সেন্টেজে তোমাদের শর্ট লিস্টেড হওয়ার কোনো চান্সেস রয়েছে কি না। তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমরা এখানে যোগ্য কিনা। আর আমি বলবো তোমরা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করো। লাক ফেভারে থাকলে অবশ্যই তোমরা সম্পূর্ণ বিনামূল্যে একটা ট্রেনিংয়ের সুযোগ পেয়ে যাবে, এবং ট্রেনিংয়ের পরেই কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিযুক্ত হতে পারবে, যেখানে প্রচুর স্যালারি তোমরা পাবে। এবার দেখো তোমাদের হচ্ছে ফাইনাল সিলেকশন উইল বি বেস অন ইন্টারভিউ, সেটা তো তোমাদের বলেই দিলাম, এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের জয়নিংয়ের টাইমে দেখাতে হবে। এবং সিলেকশন প্রসেসটা সম্পূর্ণ এখানে যে ঠিকানাটা দেওয়া রয়েছে AINSC নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট রয়েছে সেইখানে তোমাদের ইন্টারভিউ হবে। জেনারেল ইনস্ট্রাকশনগুলো দিয়ে দেওয়া রয়েছে যে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলা রয়েছে, আর সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের করতে হবে। এবং দেখো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট সিটিজেনশিপ থাকতে হবে, মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 26-এর মধ্যে বয়স হতে হবে। 24/8/2026 অনুযায়ী তোমাদের বয়সটা হিসাব করা হবে, কারণ অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট থাকছে 24শে অগস্ট। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। তোমাদের যদি কারোর অ্যাপ্লিকেশন প্রসেসের ফুল ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাও, তাহলে অ্যাপ্লিকেশন প্রসেসের ফুল ডিটেলস নিয়ে তোমাদের অন্য একটি ভিডিও আসবে যেখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে, এবং তোমরা যাতে বাড়ির বসেই অ্যাপ্লিকেশন করতে পারো। এবং ক্যাটাগরি থাকলে বয়সের ছাড় পাবে। SC ST হলে তোমরা কিন্তু 5 বছর পর্যন্ত আরও এক্সট্রা সুযোগ পাচ্ছ। তাহলে SC STদের জন্য এখানে তোমাদের সুযোগ থাকছে 18 থেকে 31 বছর পর্যন্ত, আর যদি OBC থাকে তাহলে 18 থেকে 29 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার তোমরা সুযোগ পাবে। তার জন্য ভ্যালিড কাস্ট সার্টিফিকেট তোমাকে দেখাতে হবে। এবার বলি কী কী পোস্ট রয়েছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং সিভিল, যেখানে তোমাদের 15,000 থেকে শুরু করে একটা স্টাইপেন্ড তোমরা পাচ্ছ, এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েশন অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, এগুলো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে রয়েছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক্স কমিউনিকেশন, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। তো এইরকম কিন্তু প্রত্যেকটি টেকনিক্যাল কোয়ালিফিকেশানের বিভিন্ন রকম ট্রেডে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, এবং 12,000 থেকে শুরু করে 15,000 পর্যন্ত তোমরা কিন্তু একটা স্টাইপেন্ড পেয়ে যাবে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 24শে অগস্ট, তার মধ্যে তোমাকে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও লাগে অবশ্যই ইয়েস লিখতে একদম ভুলবে না।
আর পরবর্তীতে আরও নতুন ইনফরমেশন নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই টাটা।